হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। নবনীতাস ব্লগে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। তো আজকের ভিডিওটি হবে কিন্তু মঙ্গলবার উপলক্ষে। মঙ্গলবার যে আমি বড় মাকে পুজো করি, মঙ্গল শনিবারটায় বড় মাকে মন প্রাণ দিয়ে একটু ভক্তি ভরে পুজো করি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো আমি প্রথমেই গাছ থেকে ফুলগুলো আগে তুলে নিচ্ছি স্নান টান সেরে নিয়ে। তো এর মধ্যে ফুল তুলে নেব। এখানে এখন সাদা ভাত ফুলগুলো তুলে নিচ্ছি, তারপরে জবা ফুলগুলো তুলব। তো রোজকার মতন আজকে কিন্তু গাছে সেরকম একটা ফুল ফোটেনি, অল্প ফুল ফুটেছে। তবে প্রত্যেক দিন আমার চ্যানেলে এই পুজোর ভিডিও আসে না, তার কারণ রোজকার একই ব্লগ কেউ দেখতে পছন্দ করে না। সেই জন্য আমি প্রত্যেক দিন পুজোর ভিডিও দিই না। হ্যাঁ, রাত করে আমি ইউটিউবে বলো, মাঝে মাঝে ফেসবুকে বলো, আমি রাত্রিরে করে আমি ঠাকুরের ভিডিও ছাড়ি। আমি এগুলো পছন্দ করি ভিডিওগুলো ছাড়তে। আর তারপরে একটা কথা বলে রাখি, আমার মনে হয় আমার মনের কষ্টগুলো এখন মানুষকে না জানিয়ে আমি ভগবানকে জানানো আমার মনে হয় যে বেশি ভালো। তার কারণ ভগবান সবটা শুনবে, কখনো কাউকে বলবে না। আমার ভালো থাকা খারাপ থাকা এখন শুধু ভগবানের উপরেই আমি ছেড়ে দিয়েছি। ভগবান আমায় ভালো রাখলে আমি ভালো থাকবো, আর ভগবান যদি আমার কপালে দুঃখ কষ্ট লিখে রাখে সেটাই আমাকে সইতে হবে। তার কারণ আমি ভাগ্যে খুব বিশ্বাসী, জানো তো। ভাগ্য তোমায় কখন কিভাবে কোন জায়গায় এসে দাঁড় করাবে সেটা তুমি নিজেও জানতে পারবে না। তাই আমি ভাগ্যে খুব বিশ্বাসী। আচ্ছা চলো, তোমাদের সাথে পুজো করতে করতে একটা কথা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ আমি এই জগন্নাথগুলোকে পুজো করছি, এর একটা নয় হিস্ট্রি আছে। কি হিস্ট্রি? তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখানে যে বালি পড়ে থাকে, সেই বালির ভিতরে পাথর থাকে, জানো তো। তো সেই পাথরগুলো আনতে মেয়ে বলে যে আমি দুটো জগন্নাথ বানাবো। তো সেইগুলোকে কথা মতন এই যে রং টং করে পুরো একদম ঠাকুরের একটা আকৃতি দিয়েছে। তারপরে কি বলো, এমনি ঘরে ফেলে রাখা যায়? তো সেইগুলোকে আমি কিন্তু পুজো করি অনেক দিন ধরেই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করি যে আমার মেয়ে এই কাণ্ড করে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো দেখো জগন্নাথগুলোকে। আশা করি সবার খুব ভালো লেগেছে। কিন্তু আমি আমার মেয়েকে বলেছিলাম যে তুই জগন্নাথ বলরাম করেছিস আর এদের বোন সুভদ্রাকে করবি না? বলছে মা ওটা আমি করতে পারছি না। তারপরে একদিন আমি বললাম জানিস যে তুই জগন্নাথ বলরাম বানিয়েছিস, সুভদ্রা হয়তো তুই, সেই জন্য তুই আর সুভদ্রা বানাসনি। যাই হোক, তুই এদের বোন সুভদ্রা। এই বলে মেয়ে আর আমি খুব হাসাহাসি করছিলাম। আচ্ছা, তোমাদের সাথে আরও একটা জিনিস বানিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগে হয়তো আমার ভিডিওতে তোমরা দেখেছো, একটা গণেশ বানিয়েছিল মাটির। এত সুন্দর গণেশটা বানিয়েছিল যে তোমাদেরকে কি বলবো। আমি আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমার মেয়ে কি করে বাড়িতে থাকলে, ওর হাতের কাজ ভীষণ সুন্দর। তো যাই হোক, আমার এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুর জগন্নাথ সব পুজো হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে চলেছি। আমরা কিন্তু অনেকেই এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই কিন্তু বড় মাকে চিনি। আমি তো বিশেষ করে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই কিন্তু এই নৈহাটির বড় মার সাথে আমার পরিচয়। তো আমি অনেক দিন ধরে মায়ের কাছে যাওয়ার জন্য খুব মাকে ডাকতাম যে মা সবাই যাচ্ছে, আমি কি তোমার কাছে যেতে পারবো না কোনো দিন? তো সত্যি কথা বলতে গেলে মা কিন্তু আমার ডাক শুনেছিল। আমি কিন্তু বেশ কয়েক মাস আগে নৈহাটিতে গিয়েছিলাম বড় মার কাছে। বড় মার কাছে গেলে এতটাই ইমোশনাল আছে, যেটা আমি এই ভিডিওতে বলে বোঝাতে পারবো না যে বড় মা যে কি ইমোশনাল জিনিস। তো যাই হোক, বড় মাকে কিন্তু আমি ভীষণ মানি, ভীষণ বিশ্বাস করি, আর ভীষণ জাগ্রত বড় মা। তো আমি মায়ের কাছে প্রত্যেক দিন যখন যেরকমভাবে থাকি আমি সেরমভাবেই মায়ের ওই পিকচারে মাথা দিয়ে মাকে সবসময় আমি স্মরণ করি। আর যেখানেই যাই আমি কিন্তু মাকে ডেকে যাই যে আমি যেন সব কাজে মা জয়ী হতে পারি। আমি বড় মাকে এতটাই মানি, হয়তো এই ভিডিওতে আমি সেরকমভাবে বলতেই কিছু পারছি না। কথা বলতে বলতে কিন্তু আমার পুজো শেষ করে ফেলেছি। এরপরে যাব আমি আমাদের মনসাতলাতে পুজো দিতে। তাই জন্য দেখো আমি এখানে ধূপটুপ জেলে নিয়ে একদম মনসাতলাতে পুজো দিতে যাব। আরও একটা কথা বলি তোমাদেরকে, আমি কিন্তু মায়ের কাছে ভীষণভাবে
মানে কোনো একটা মনস্কামনা পূর্ণ করার জন্য আমি মাকে ভীষণভাবে ডাকি, সব সময় মাকে ডাকি। তোমরা হয়তো যারা ইউটিউব থেকে দেখছো তারা হয়তো অবশ্যই জানবে যে আমি মানে মায়ের কাছে কোনো কারণে একটা কাকুতি মিনতি করি, সেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। মায়ের কাছে আমি কি হাত পেতে ভিক্ষা চাই, শুধু মাই জানে আমি মায়ের কাছে কি চাই। এছাড়া আমি কাউকে কখনোই বলবো না আমি মায়ের কাছে কি চাই বা কি আমার মনের কামনা বাসনা আছে, আমি সেটা মাকেই জানাই। এছাড়া আমি কাউকে কখনো জানাইনি। আর কিছু কিছু কথা হয়তো আমার ভালোবাসার মানুষটা হয়তো জানে যে আমি কি মনোকষ্টে পড়ে আছি, কিভাবে আমার দিন কাটছে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা শুধু কিন্তু ভগবানই জানে, আমার বড় মা জানে। আমি বড় মাকে ভীষণভাবে মানি, আর আমি জানি বড় মা যেটা করবে সেটা সঠিক জিনিসই করবে আমার জন্য। আমার ডাক হয়তো বড় মা ঠিক নিশ্চয়ই, আমি যত যেরকমভাবে পারছি আমি বড় মাকে ডাকছি, বড় মা ঠিক আমার ডাকে সাড়া দেবে। আমি বড় মাকে ভীষণ মানি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই আমার পাশে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো। তো